আইটি বাড়ির তরফ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কাদের। এতদিন আমরা বিট করার টেকনিক ইত্যাদি সংক্রান্ত অনেক কিছু সম্পর্কেই জেনেছি। তবে আজকে যেটা জানবো সেটি হচ্ছে আপনাদের যারা নতুন তাদের সবার মনে যে প্রশ্নটি জাগে এবং যার উত্তর আপনারা খুব সহজে খুঁজে পান না তেমন একটি বিষয়, সেটি হচ্ছে কিভাবে ক্লায়েন্ট আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে। বিট তো করবেন, তো আপনি যে ইন্টারভিউ পেয়েছেন সেটা আপনি কিভাবে বুঝবেন, বা ক্লায়েন্ট যে আপনাকে হায়ার করবে সেটা আপনি কিভাবে বুঝবেন, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন, এই ব্যাপারগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো। তো আপনি যখন আপনার কোনো একটা কাজে আপনি বিট করবেন, তো যে কোনো একটা কাজে বিট করার পর আপনি যখন বিট করবেন, আপনার বিটটা যদি ক্লায়েন্টের কাছে পছন্দসই হয়, আপনার ক্লায়েন্ট যদি মনে করে যে আপনাকে কাজটা দিবে বা আপনাকে দিয়ে কাজটা উনি করাবে, তো এই টাইপের যদি কোনো কিছু মনে করে, তখন ক্লায়েন্ট সর্বপ্রথম আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইবে। আপনি কাজটা করতে পারবেন কিনা সেই সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইবে। তো সেটা জানার জন্য ক্লায়েন্ট আপনাকে মেসেজ পাঠাবে। মেসেজ আসলে আপনি আপনার অ্যাকাউন্টে আপনি ওডেস্কে ঢুকলে এরকম একটা নোটিফিকেশন পাবেন আপনার ড্যাশবোর্ডে, মেসেজ, এবং মেসেজের সাইডে এইভাবে লাল রঙে 1 লেখা থাকবে যদি একটা মেসেজ পাঠায়। যদি একের বেশি মেসেজ পাঠায় তাহলে 2, 3 এইভাবে লেখা থাকবে। তো মেসেজ পাঠানোর পর আপনাকে অবশ্যই সেই মেসেজের রিপ্লাই দিতে হবে। মেসেজ পাঠানোর পর আপনি মেসেজে ক্লিক করবেন। ক্লিক করলে এই সেকশনে ইনবক্সের মধ্যে এই যে বাম পাশে ইনবক্স, আপনি আপনার মেসেজটি দেখতে পারবেন। আমাদের অ্যাকাউন্টে অনেকগুলো মেসেজ আছে, এই জন্য অনেকগুলো মেসেজ এখানে দেখা যাচ্ছে। তো যাই হোক, আপনি ইনবক্স থেকে মেসেজটা ওপেন করবেন। ওপেন করে আপনি জানতে চাইবেন, মানে আপনি ওপেন করলেই দেখতে পারবেন যে ক্লায়েন্ট আপনাকে কাছ থেকে কী জানতে চায়। হয়তো ক্লায়েন্ট কোনো বিষয় সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইতে পারে, অথবা তার জব রিলেটেড কোনো কিছু সম্পর্কেই মূলত ক্লায়েন্ট আপনার কাছ থেকে জানতে চাইবে। তো দেখুন, আপনার যখন এইভাবে একটা মেসেজ আপনার কাছে আসবে এবং একটা মেসেজ আসার পর আপনি মেসেজটি এভাবে দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমার পার্সোনাল লাইফের প্রথম কাজ হচ্ছে এটা। আমি সর্বপ্রথম এক ইউএসএ ভদ্র মহিলার কাজ করি ওডেস্কে। সেটা ছিল এসইওর কাজ। আপনারা সবাই জানেন আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এসইও দিয়েই শুরু করেছি। আমাদের যারা এসইও টিউটোরিয়াল আপনারা itbari.com থেকে আমাদের এসইওর উপর যারা ভিডিও টিউটোরিয়াল সংগ্রহ করেছেন তারা সবাই জানেন। তো যাই হোক, একজন ব্লগ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি প্রথম কাজ শুরু করি জুলি লোকে নামক এই ক্লায়েন্টের সাথে। তো দেখুন, যখন আমি এই কাজে বিট করি এবং উনি হয়তো আমার বিটটাতে ইন্টারেস্ট ফিল করেছিলেন, এই জন্য উনি আমাকে প্রথম মেসেজ পাঠিয়েছেন। তো এই ধরনের মেসেজ আপনি পাবেন যদি ক্লায়েন্ট মনে করে আপনার সাথে যোগাযোগ করবে, তখন ক্লায়েন্ট আপনাকে মেসেজ পাঠাবে। মেসেজ পাঠানোর পর আপনি সেই মেসেজের যত দ্রুত পারেন রিপ্লাই দিবেন, যত দ্রুত পারা যায় রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। কারণ ক্লায়েন্ট তো শুধুমাত্র আপনাকেই মেসেজ পাঠিয়ে বসে থাকবে না, দেখা গেছে ক্লায়েন্ট একসাথে 5 জনকে মেসেজ পাঠাবে। তো যে আগে রিপ্লাই করবে হয়তো তারই কাজটা পাওয়ার সম্ভাবনা বেশি। তো এই ধরনের মেসেজ পেলে, যেমন দেখুন 2012 সালে প্রথম আমি ওডেস্কে কাজ শুরু করি। যাই হোক, তো তখন দেখুন ক্লায়েন্ট আমাকে কি মেসেজ পাঠিয়েছে, যে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দিস পজিশন আই পোস্টেড। এই পজিশনে ইন্টারেস্টের জন্য আপনাকে ধন্যবাদ। I would request that you took at my blog www। যাই হোক, মেসেজটি ওপেন করলে ফুল মেসেজ আসবে। এখানে আমি বলি যে উনি আমাকে কি মেসেজ পাঠিয়েছিলেন। উনি আমাকে মেসেজ পাঠিয়েছিলেন যে মানে আপনাকে ধন্যবাদ আমার এই কাজে ইন্টারেস্টের জন্য, এবং আমি আপনাকে বলবো যে আমার ব্লগ auctionmama.com, অকশন মামা ওনার একটা মানে সাইট, একটা শখের সাইট ওনার। তো যাই হোক, এই অকশন মামার দিকে আপনি একটু দেখুন এবং আমাকে সাজেশন দিন আমি কিভাবে আমার সাইটটাকে দাঁড়া করাতে পারবো, বা কিভাবে আমার সাইটটাকে এসইও করে সামনের দিকে ডেভেলপ করাতে পারবো।
তো এই ধরনের উনি একটা সাজেশন আমাকে চেয়েছেন, মানে যখন উনি আমাকে মেসেজ পাঠিয়েছে, জাস্ট কাজ কিন্তু এখনো শুরু হয় নাই, আমি ওয়েট করেছি, উনি জাস্ট আমাকে মেসেজ পাঠিয়ে জানতে চেয়েছে, একটা সাজেশন চায়। তো আমি খুব দ্রুত গতিতে চেষ্টা করেছি তাকে সাজেশন দেওয়ার, এবং আপনি ডেটটা খেয়াল করুন যে 17/12/2012 এবং 17/12/2012, মানে উনি আমাকে যেই দিন মেসেজ পাঠিয়েছে আমি ঠিক সেই দিনই সাথে সাথে ওনাকে রিপ্লাই করেছি যে হাই, থ্যাঙ্কস ফর ইউর রিপ্লাই, আপনার রিপ্লাইয়ের জন্য ধন্যবাদ। আই হ্যাভ ভিজিটেড ইউর ব্লগ অ্যান্ড ফাউন্ড মেনি থিংস, ইট সিমস টু মি দ্যাট, তারপর যাই হোক আমি ওনাকে ওনার সাইট সম্পর্কে অনেক কিছু, মানে খুব ভালোভাবে ওনার সাইটটা রিসার্চ করে সেখান থেকে অনেক কিছু লিখে সাজেশন দিয়েছি। এবং সাজেশন দেওয়ার পর এখানে দেখুন উনি কী লিখেছে, তারপরে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স, আই এগ্রি উইথ মাচ অফ হোয়াট ইউ সে, আই শুড টেল ইউ ডু দ্যাট। তারপর এইভাবে উনি আমাকে থ্যাঙ্কস জানিয়েছেন, এবং এইভাবে কয়েকটা কথা, মানে কয়েকটা মেসেজ আদান প্রদানের পর উনি আমাকে কাজটার জন্য হায়ার করে নেন। তো এইভাবে এটাই ছিল আমার লাইফের প্রথম হায়ার ওডেস্কে প্রফেশনালি। তবে এর আগে আমি বিভিন্ন জায়গায় হয়তো কাজ করেছি, বাট ওডেস্কে এটাই আমার প্রথম কাজ ছিল। তো এইভাবে মূলত আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখালাম, যে একটি বাস্তব ঘটনা এবং আমার লাইফের একটি ঘটনা আপনাকে দেখালাম যে কিভাবে মূলত আপনাকে হায়ার করবে। আর ওই যে অনেকেই বলে থাকে যে ইন্টারভিউর জন্য কল করবে, এটাই হচ্ছে মূলত আপনার ইন্টারভিউ। যে আপনাকে মেসেজ পাঠাবে, যখনই ক্লায়েন্ট আপনাকে মেসেজ পাঠাবে তখনই আপনি সেটার একজন ক্যান্ডিডেট হয়ে যাবেন। যে জবের ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে মেসেজ পাঠাবে সাথে সাথে আপনি সেই জবের একজন ক্যান্ডিডেট হয়ে যাবেন। এবং যতক্ষণ না পর্যন্ত ওই জবে ক্লায়েন্ট কাউকে হায়ার করবে ততক্ষণ পর্যন্ত আপনি সেই জবের ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবেন, এবং আপনাকে ক্লায়েন্ট ইন্টারভিউ নিয়ে মানে নিচ্ছে এই হিসাবে আপনি গণ্য হবেন। ক্লায়েন্ট যাকে মেসেজ পাঠাবে ওডেস্ক ধরবে যে তাকে ইন্টারভিউর জন্য কল করা হয়েছে। এইটাই হচ্ছে মূলত ইন্টারভিউ, এইটাই হচ্ছে ক্যান্ডিডেন্সি। আপনি যখনই ক্লায়েন্ট আপনাকে মেসেজে আপনার সাথে কথা বলতে থাকবে, এটা ইন্টারভিউ হবে, প্লাস আপনি একটা ক্যান্ডিডেট হিসেবেও বিবেচিত হবেন। এবং ক্লায়েন্ট যাকে যাকে ইন্টারভিউ নেবে তাদের মধ্যে থেকে দু একজনকে বাছাই করবে তার কাজটির জন্য। এবং এই কথা বলে যার সাথে ভালো লাগবে ক্লায়েন্ট তাকেই মূলত কাজটি দিবে। এবং আপনি এভাবে আপনি যত দ্রুত সম্ভব যে ওনাকে রিপ্লাই করবেন এবং উনি আপনাকে কাজের জন্য হায়ার করে নেবে। এই হচ্ছে মূলত অ্যাকচুয়ালি সিস্টেমটা, যে কিভাবে আসলে ক্লায়েন্ট আপনাকে মেসেজ পাঠাবে এবং কিভাবে ইন্টারভিউ হবে। এই প্রসিডিউরগুলোকে মূলত ইন্টারভিউ হিসেবে বলা হয়ে থাকে। তো যাই হোক, আপনি বুঝতে পেরেছেন ক্লায়েন্ট কিভাবে মেসেজ পাঠাবে এবং আপনি মেসেজে রিপ্লাই করবেন। আর এক্ষেত্রে ক্লায়েন্ট আপনার কাছ থেকে অনেক সময় স্কাইপের অ্যাড্রেস চাবে, তো স্কাইপের অ্যাড্রেস চাইলে দিয়ে দিবেন, স্কাইপে ক্লায়েন্টের সাথে কথা বলবেন। তো অনেকে কনফিউশনে থাকেন যে অনেক সময় ক্লায়েন্ট নাকি কথা বলতে চায় আপনার সাথে স্কাইপে। হ্যাঁ, কথা বলতে চাইতেই পারে, স্বাভাবিক, কারণ অনেক কাজ আছে যেগুলো লিখে আসলে প্রকাশ করা অনেক টাফ, সেটা মুখে বললে ইজি হয়। তো সেই ক্ষেত্রে আপনার যদি ইংলিশে দক্ষতা ভালো থাকে ক্লায়েন্টের সাথে কথা বলবেন, আর যদি দক্ষতা ভালো না থাকে চেষ্টা করবেন ক্লায়েন্টের সাথে লিখিতভাবেই মানিয়ে নিতে। আর যদি ক্লায়েন্ট একান্তই না মানে তাহলে আর কিছু করার থাকবে না, কাজটা মিস হবে আর কি। এই জন্য বাসায় চেষ্টা করবেন ইংলিশের দিকে নজর দিতে, একটু ইংলিশ প্র্যাকটিস করবেন, অবশ্যই পারবেন, কঠিন কিছুই না। কারণ এইটা আমাদের স্কুল লাইফের গ্রামার শেখার মতো নয়, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশ। আর প্র্যাকটিক্যাল ইংলিশ খুবই সহজ, আপনি একটু প্র্যাকটিস করলেই পারবেন, এবং বেশি প্র্যাকটিস করতে হবে না, কয়েকটা ইংলিশ মুভি দেখলেই আপনি পারবেন। আর ইংলিশ শেখার ক্ষেত্রে একটা গোপন টিপস দেই আপনাদেরকে, যেটা আসলে বলা ঠিক না, কারণ তারপর আপনাদেরকে আপনাদের ছোট ভাই হিসেবে আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, যে অনেকেই হিন্দি সিরিয়াল, মেয়েরা বিশেষ করে আমাদের দেশের মেয়েরা ম্যাক্সিমাম হিন্দি সিরিয়ালের খুবই ভক্ত, মানে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত প্রায় প্রতিটা ঘরেই হিন্দি সিরিয়াল চলতে থাকে। তো যাই হোক, এই হিন্দি সিরিয়ালে কয়েকটা সিরিয়াল আছে যেটা, মানে আমি আমার কথা বলতেছি, আমার খুব উপকার হয়েছে। কয়েকটা চ্যানেল আছে যেখানে কয়েকটা নাটকের নিচে ইংলিশে সাবটাইটেল দেয়, যে হিন্দিতে যেটা বলে ইংলিশে সেটার সাবটাইটেল দেওয়া থাকে। আপনি যদি এরকম কয়েকটা নাটক রেগুলার দেখতে পারেন, শুধু কয়েকটা নাটক যদি আপনি রেগুলার হিন্দিতে কি বলতেছে প্লাস আপনি নিচে যে লেখাটা আছে সেটার সাথে মিলানোর চেষ্টা করবেন সাথে সাথে, যদি এইভাবে করে যদি আপনি 1 মাসের মতো একটা নাটক যদি আপনি দেখতে পারেন, তাহলে আশা করি আপনি ইংলিশে টকিং করার পর্যায়ে চলে যেতে পারবেন।
এটা আমি আপনাকে বলতে পারবো যে ইনশাল্লাহ আপনি চলে যেতে পারবেন, ইংলিশে টকিং করতে পারবেন। কারণ হিন্দি ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলার অনেকটা কাছাকাছি। আপনি দু একদিন শুনলেই হিন্দিটা বুঝতে পারবেন হালকা হালকা, এবং তার সাথে সাথে যদি আপনি ইংলিশটা দেখেন তাহলে এটা খুবই ইফেক্টিভ হবে আপনার জন্য, এবং আপনি খুব ইজিলি কাজটা মানে ইংরেজিটা শিখে ফেলতে পারবেন। তো এভাবে আসলে এটা একটা খুবই খুবই ইফেক্টিভ একটা ট্রিক্স। যদিও হিন্দি সিরিয়াল একটা খুবই বোরিং এবং আমাদের দেশের প্রধান শত্রু, আমি কাউকে ইঙ্গিত করে কোনো কথা বলতেছি না, কারণ আমাদের এই টিউটোরিয়াল আমার অনেক বোন দেখবে, তো সো আপনাকে বলতেছি না, বাট এটাই বাস্তব, এটাই রিয়েল। তো যাই হোক, এটা আপনাকে একটা চরম উপকার করতে পারে। উপকারটা আপনি যদি ইংলিশে উইক হয়ে থাকেন, বেনিফিটটা নিয়ে নেবেন। যাই হোক, অনেক কথা বললাম, আগামী টিউটোরিয়ালে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।